রাস্তাটা মাটির বলে এবড়ো খেবড়ো, তাই দিনের বেলাতেও লোকজন সেখান দিয়ে যায় না। একটু যেতে অসুবিধা হলেও নুরুলের বাবা খোঁজ করতে করতে এগিয়ে যায় সেইখান দিয়ে। তখন আলো প্রায় নেমে এসেছে। অন্ধকারের মধ্যে মোবাইলের আলোতেই এগিয়ে যায়। পুকুরের কাছে পৌঁছে সে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নেয় চারিদিক। ঠিক তখনই নুরুলের বাবার চোখে পড়ে সেই দৃশ্য। পুকুরের পাশে একটা তাল গাছের তলায় সে পড়ে থাকতে দেখে তার ছেলের সাইকেলটা। বুকের ধরপড় বাড়তে শুরু করে নুরুলের বাবার, আর মরিয়া হয়ে খুঁজতে শুরু করে সে। একটু এগিয়ে গিয়ে একটা ঝোপের মধ্যে আলো ফেলে সে, আর সেখানে দেখতে পায় একটা কাপড়ের মতো কিছু। সেটা দেখতে পেয়েই নুরুলের বাবা এগিয়ে যায় সেদিকে, কোনোভাবে হাত দিয়ে পরিষ্কার করতে থাকে জায়গাটা। একটু পরিষ্কার করতেই নুরুলের বাবার চোখ যেন ঝলমল করে ওঠে। একটা স্বস্তির জল ফুটে আসে তার চোখের কোণে। সে শেষমেশ তার ছেলে নুরুলকে খুঁজে পেয়েছে। কিন্তু এই স্বস্তি তার বেশিক্ষণ থাকে না, কারণ নুরুল সেখানে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। সেটা বুঝে উঠতেই নুরুলের বাবা বাকি জায়গাটা হাতে করেই পরিষ্কার করে ফেলে। তারপর নিজের ছেলেকে ডেকে তোলার চেষ্টা করে। পাশের পুকুর থেকে জল নিয়ে এসে ছেটায় নুরুলের মুখে, কিন্তু কিছুতেই কোনো উপায় হয় না। অবস্থা আরো গুরুতর। সেটা বুঝতে পেরে নুরুলের বাবা বাকিদেরকে ফোন করে ডেকে আনে। তাকে বাইকে চাপিয়ে নিয়ে বাড়ি ফেরা হয়। সাথে সাথেই ডাক্তারকেও ডেকে আনা হয়। ডাক্তার এসে প্রায় 1 ঘন্টা চিকিৎসা চালায়, কিন্তু সেও কিছু করে উঠতে পারে না। অন্যদিকে নুরুলের বাড়ির লোকজনও কান্নাকাটি শুরু করে দেয়। ডাক্তারের আদেশ মতো সেদিন রাতটা নুরুলকে বাড়িতেই রাখা হয়। পরের দিন সকালে নুরুলের জ্ঞান ফেরে। তাকে জিজ্ঞেস করাতে সে জানায় সাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই পুকুর পাড় দিয়ে পড়তে যায় সে। আর কখন কেন অজ্ঞান হয়ে গিয়েছিল সেটা তার মনে নেই। নুরুলের সেসব কথা শুনে তার মা তাকে খুব বকা দেয়। তারপর সে ছুটে যায় মন্দিরে ছেলের নামে পুজো দিতে। পুজো সেরে এসে ছেলের হাতে একটা লাল রঙের দড়ি বেঁধে দেয় নুরুলের মা। এই ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে যায়। সেরকম আর কিছু ঘটে না এই সময়ের মধ্যে। শুধু একটাই জিনিস হয়, যে লাল রঙের সুতোটা নুরুলের মা নুরুলের হাতে বেঁধে দিয়েছিল সেটা নুরুল হারিয়ে ফেলেছে। মায়ের কাছে অনেক বকা খেয়েছিল ঠাকুরের সুতো হারিয়ে ফেলার জন্য, কিন্তু সেটা বাদে আর কোনো ঘটনাই ঘটেনি এই সময়ের মধ্যে। সবাই ভেবেছিল হয়তো দুর্বলতার কারণে নুরুল মাথা ঘুরে পড়ে গেছে। তারপর থেকে নুরুলের খাওয়া দাওয়ার দিক দিয়ে বিশেষ যত্ন নিতে শুরু করে তার বাড়ির লোকজন। বেশ কিছুদিন পর বাড়িতেই স্নান করার সময় আবার ওই একই ঘটনা ঘটে। হঠাৎ বাথরুম থেকে জোরে একটা আওয়াজ আসে। নুরুলের মা দৌড়ে গিয়ে দেখে তার ছেলে নুরুল বাথরুমে পড়ে আছে। মাথা থেকে বেরিয়ে পড়ছে লাল রঙের চাপ রক্ত। তারপর কোনো রকমে সে তার ছেলেকে ধরে বাইরে বার করে নিয়ে আসে, কাপড় দিয়ে তার মাথার রক্ত মোছায়। পরে অবশ্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অজ্ঞান অবস্থাতেই তার মাথায় সেলাই পড়ে, আর নুরুলকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। সেই হাসপাতালে ডাক্তার ছাড়া অন্য ডাক্তারও নুরুলকে দেখে যায়, কিন্তু কেউই কিছু উদ্ধার করতে পারে না। সেবার নুরুলের জ্ঞান ফিরতে প্রায় লেগেছিল গোটা একটা দিন। সেসব দেখেই নুরুলের বাবা মা ঠিক করে তারা নুরুলকে বড় কোনো হাসপাতালে নিয়ে যাবেন। প্রথমে নুরুলকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। সেখানে নামকরা হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা নুরুলের চিকিৎসা করে। এমআরআই থেকে শুরু করে কত হাজার পরীক্ষা চলে নুরুলের ওপর, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো রিপোর্টেই কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়ে না। সবকিছুই নর্মাল দেখায় রিপোর্টে। অন্যদিকে অসুবিধে কোনোভাবেই কমার নাম নেয় না। শেষবারের পর থেকে তার অজ্ঞান হওয়া যেন আরো ঘন ঘন হতে শুরু করেছে, আর অজ্ঞান থাকার দৈর্ঘ্য বেড়েছে সময়ের সাথে। শেষবার যখন জ্ঞান হারায় নুরুল, তখন প্রায় 2 দিনের জন্য অজ্ঞান ছিল সে। কলকাতায় কোনো রকম উপায় হচ্ছে না দেখে অস্থির হতে শুরু করে নুরুলের বাবা মা। অন্তিকের বাবা কাকা সবাই উপদেশ দেয় নুরুলকে নিয়ে ভেলোর যেতে। যেমন কথা তেমন কাজ, সবাই মিলে পাড়ি দিল সেখানে। প্রায় 1 মাসের বেশি চিকিৎসা চলল নুরুলের, কিন্তু শেষমেশ ওখানেও কোনো ফল পাওয়া গেল না। সেখানেও সব টেস্টের রিপোর্ট নর্মাল এলো। অবশেষে সেখানকার ডাক্তাররাও হার মানল এই নাম না জানা রোগীর কাছে। কোনো উপায় না পেয়ে নুরুলের বাবা মা তাকে নিয়ে বাড়ি ফিরে এলো। যদিও সেই অজানা রোগ এখন নুরুলকে পুরোপুরি তার নিজের আওতায় নিয়ে এসেছে।
গোলগাল চেহারা নুরুল এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। বাড়ির লোকেদের চিন্তায় খাওয়া দাওয়া সব বন্ধ। ওরা কেউ খুঁজে পায় না এরপর কি করবে। এই রোগ থেকে নিজের ছেলেকে বাঁচানোর উপায় কি? একটা উপায় যদিও সব সময় ছিল। নুরুলদের দাদুর বাড়িতে ছিল একটা কালী মন্দির। মন্দিরের পূজারী নুরুলের দাদু নিজে। সে তন্ত্রবিদ্যা জানত বেশ কিছুটা। নুরুল যখন প্রথমবার গাছের তলায় অজ্ঞান হয়, নুরুলের দাদু নুরুলের মাকে বলেছিল সে যেন নুরুলকে নিয়ে তার কাছে আসে। কিন্তু নুরুলের বাবা এসব তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতেন না, তাই নুরুলের মা এই বিষয়ে তাকে আর কিছু জানায়নি। সে আধুনিক বিজ্ঞানের ওপর ভরসা রেখে এগিয়ে গেছে। কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় নেই। নিজের ছেলেকে এভাবে শেষ হতে দিতে পারবে না সে। তাই নুরুলের মা ঠিক করে তার স্বামী বাধা দিলেও সে নুরুলকে নিয়ে যাবেই। কিন্তু বাধা দেননি নুরুলের বাবা। নিজের ছেলের জন্য নিজের বিশ্বাসগুলোকে ভুলতে বাধ্য হয়েছে সে। তাই সবাই মিলে ঠিক করে তারা নুরুলকে নিয়ে তার দাদুর বাড়ি যাবে। শুধু নুরুলের বাবা মা নয়, অন্তিকের বাবা মা কাকু আর অন্তিকও সবাই মিলে একটা গাড়ি ঠিক করে বেরিয়ে পড়ে নুরুলের দাদুর বাড়ির উদ্দেশ্যে। নুরুলের দাদুর বাড়ির সামনের বারান্দাতেই ছিল কালী মন্দির। পুরো রাস্তায় যদিও নুরুলের কোনো অসুবিধা হয়নি, সে সুস্থ স্বাভাবিকভাবেই ব্যবহার করে পুরো রাস্তা। অসুবিধে শুরু হয় বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোর পর। নুরুলের দাদুর বাড়ির কাছাকাছি গাড়িটা পৌঁছতেই নুরুল কেমন জানি অস্থির হয়ে পড়ে। আর যতক্ষণ গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়ায়, নুরুলকে যেন এক প্রকার আর সামলানো যায় না। প্রথমে সে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা চালায়। তাকে ধরে আনতে ছুটে যায় নুরুলের বাবা মা আর গ্রামের কিছু লোক। সেসব দেখে অন্তিক সমেত বাকি সবাই বেশ খানিকটা ভয় পেয়ে যায়। নুরুলের অবস্থা হাব ভাব পুরোপুরি পাল্টে গেছে এর মধ্যে। চারজন মিলে চেষ্টা করেও নুরুলকে কোনোভাবেই আটকে রাখতে পারছে না। তখন এরকম অদ্ভুত ঘটনা দেখে গ্রামবাসীরা জড়ো হতে শুরু করেছে সেখানে। অবশ্য নুরুলকে আটকানো যাচ্ছে না দেখে তারাও এগিয়ে আসছে সাহায্য করতে। শেষমেশ প্রায় 7-8 জন মিলে নুরুলকে কোনোভাবে ধরে এনে মন্দিরের সামনে রাখে। নুরুলের দাদু ইতিমধ্যেই মন্দিরের সামনে চলে এসেছে। সে ইশারা করে জানায় সবাইকে তারা যেন নুরুলকে কোনোভাবে মন্দিরের সামনে এনে বসায়। নুরুলকে ধরে রাখা লোকজন দাদুর আদেশ মেনে তাকে কোনো রকমে সেখানে বসায়। আর ঠিক তখনই ঘটে সেই ভয়াবহ কাণ্ড। একটা বেত হাতে নুরুলের দিকে এগিয়ে আসে তার দাদু। সবাইকে অবাক করে সে নুরুলকে জিজ্ঞেস করে, তোর নাম কি? প্রশ্নটা এতটাই অস্বাভাবিক যে সবাই একবার নুরুলের দাদুর দিকে তাকায়, কিন্তু সে কারোর দিকে চোখ তুলে তাকায় না। হিংস্র মুখ করে নুরুলের দিকে তাকিয়ে একবার গর্জন করে ওঠে সে। বিকৃত মুখ করে নুরুল উত্তর দেয়, কিন্তু তার গলার আওয়াজটা তার নয়। নুরুলের গলা থেকে বেরিয়ে আসে এক বয়স্ক লোকের কর্কশ আওয়াজ। সে গলা শুনে সবাই এক পা পিছিয়ে আসে ভয়, শুধু নুরুলের দাদুকে ছাড়া। তার চোখ মুখ এখনো শান্ত, স্থিরভাবে তাকিয়ে আছে নুরুলের দিকে। তাকে দেখে মনে হয় এই ঘটনা যেন সে আগে থেকেই আন্দাজ করেছিল। আর ঠিক এরপরেই বেরিয়ে আসে নুরুলের সেই নাম না জানা রোগের কারণ। বেরিয়ে আসে সবাই জানতে পারে যে নুরুল কিভাবে সেই রোগের কবলে পড়ল।